নাম্বার ওয়ান, বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীকে রাজনীতি করতে দেব না। বাংলাদেশ থেকে স্বৈরাচার হটানোর জন্য যেই মানুষগুলা বিদেশে থেকে নিজের জান বাজি রেখে নিজের জানের মায়া ত্যাগ করে দিয়ে স্বদেশের জন্য জীবন দিয়েছিল, পূর্ণ জীবনটাকে পূর্ণ সময়টাকে স্বদেশের জন্য বিলিয়ে দিয়েছিল, সে প্রশংসা না করলে হয়। আপনারা চিনেন এবং জানেন সাংবাদিক ইলিয়াস, পিনাকি আরেকজন রয়েছেন। এই দুই তিনজনের মাধ্যমে পূর্ণ বাংলাদেশটা পরিবর্তন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। গতকালকে সাংবাদিক ইলিয়াসে একটি টিভি চ্যানেল তিনি উদ্বোধন করেন, বাংলা এডুকেশন। সেই উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে সব থেকে চমৎকার যে কথাটা ভালো লেগেছে সেই কথাটা হচ্ছে পিনাকির দাদার কথা। শুনুন পিনাকি দাদার কথাটা। এরকম কথা এবং প্রতিবাদী বাংলাদেশে প্রত্যেকটা সাংবাদিক বুকে জন্ম নেক, সেটা প্রত্যাশা রাখি। শুনুন কথাটা। আমরা একমত। আমরা নাম্বার ওয়ান, বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীকে রাজনীতি করতে দেব না। নাম্বার টু, বাংলাদেশে আমরা কখনো ভারতীয় আগ্রাসনকে জায়গা দেব না। নাম্বার তিন, বাংলাদেশকে আমরা একটা ইনসাফ সাম্যের রাষ্ট্র হিসেবে পরিণত করব। এই তিনটা সিম্পল জিনিসে আমি কনকার ইলিয়াস একসাথে অ্যাক্টিভিজম করি। এরকম সময় উপযোগী বাংলাদেশকে ঘোরানোর জন্য আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। আমরা নিজেদের ভিতরে ফিতনা থাকতে পারে, নিজেদের মধ্যে আমাদের ঝগড়া থাকতে পারে, কিন্তু স্বদেশে বাংলাদেশে ঘুরিয়ে দাঁড়ানোর জন্য, আওয়ামী লীগ মুক্তহীন করার জন্য ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, যার বক্তব্য থেকে সুস্পষ্ট ভাষায় গর্জে উঠেছিল পিনাকি দাদার এই কণ্ঠে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন। আমরা সবাই দলবদ্ধ নির্বিশেষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলে যেন বাংলাদেশটাকে সুন্দর একটি বাংলাদেশে রূপান্তরিত করতে পারি, তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাই।